সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বা জানব কুফর ও শিরকের বিবরণ কি কি। কুফর ও শিরকের বিবরণ: কুফরি করা, কুফর পছন্দ করা, কুফরি কথাকে ভালো মনে করা, অপরকে দিয়ে করানো বা কুফরি কথা বলানো, অবমাননার কারণে নিজের মুসলমান হওয়ার জন্য দুঃখ করা, হায় আমি যদি মুসলমান না হতাম তবে এ ধরনের উন্নতি লাভ করতে পারতাম, এরকম সম্মান লাভ হতো ইত্যাদি। নাউজুবিল্লাহি মিন জালিক। সন্তান বা অন্য কোনো আপনজনের মৃত্যু শোকে এমন কথা বলা, আল্লাহ মারার জন্য আর কোনো লোক পেল না, একেই পেয়েছিল, একে মারাই আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা এমন করা ঠিক হয়নি, উচিত ছিল না, ইতিমের উপর এ ধরনের জুলুম কেউ করে না ইত্যাদি। আরও অনেক অকথা, কথা যা সাধারণত মূর্খেরা সুখের সময় বলে থাকে। আল্লাহ বা তার রাসূলের কোনো হুকুমকে মন্দ মনে করা বা তার কোনো দোষ খুঁজে বের করা, কোনো নবী বা ফেরেশতাদের দোষারোপ করা, কোনো নবী বা ফেরেশতাকে তুচ্ছ ও হেয় জ্ঞান করা, কোনো পীর বা বুজুর্গ সম্পর্কে এমন ধারণা পোষণ করা যে তিনি সবসময় আমাদের সকল অবস্থা সম্পর্কে অবগত আছেন। গণক কিংবা জিনে আসর করা ব্যক্তির নিকট গায়েব সম্বন্ধে জানতে চাওয়া বা হাত দেখিয়ে ভাগ্য জানতে চাওয়া এবং তাতে বিশ্বাস করা, কোনো বুজুর্গের কালাম থেকে ভালো বের করে তা সত্য মনে করা, কোনো পীর বা অন্য কাউকে দূরে ডেকে ভাবা যে তিনি আমার আহ্বানে সাড়া দিয়েছেন, কোনো পীর বুজুর্গ বা অপর কোনো ব্যক্তিকে লাভ ক্ষতির মালিক মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের উদ্দেশ্য, টাকা পয়সা, ধন সম্পদ, রুজি রোজগার, সন্তান সন্ততি ইত্যাদির উদ্দেশ্য, টাকা পয়সা, ধন সম্পদ, রুজি রোজগার, সন্তান সন্ততি ইত্যাদি প্রার্থনা করা, কোনো পীর বুজুর্গ বা অন্য কাউকে সেজদা করা, কারো নামে রোজা মানত করা, কারো নামে বা কারো দরগায় গরু ইত্যাদি কোনো জানোয়ার ছেড়ে দেওয়া বা মান্যত করা, কবর, দরগা বা পীর বুজুর্গের ঘরের তওয়াফ করা, আল্লাহ রাসূলের আদেশের উপর অন্যের আদেশ বা দেশের রেওয়াজে বা সামাজিক বা নিজের কোনো পুরানো অভ্যাস বা পূর্বপুরুষদের কোনো নিয়ম মেনে চলা, কারো সম্মানের জন্য সালাম ইত্যাদি করার সময় মস্তক অবনত করা বা কারো সামনে মূর্তি নিয়ে দাঁড়িয়ে থাকা, কারো নামে কোনো পশু জবেহ করা, বদ দৃষ্টি বা জিনের আসর দূর করার জন্য যাদের নজর নিয়াজ দেয়া, ছাগল বা অন্য কোনো পশু জবেহ করা, কারো দোহাই দেওয়া, পবিত্র কাবার ন্যায় অন্য কোনো স্থানে তাজিম করা, কারো নামে সন্তান সন্ততির নাক কান ছিদ্র করে বালি নোলক ইত্যাদি পরিয়ে দেওয়া, কারো নামে বাজুতে পয়সা বা গলায় সুতা বাঁধা, বরের মাথায় ফুলের মালা বাঁধা, এটা হিন্দুদের নিয়ম, টিকি ও কারো নামে চুল রাখা, কারো নামে ফকির বানান, আলী বকশ, হুসাইন বকশ, আব্দুল নবী ইত্যাদি নাম রাখা, এরূপ এক করিবদন, পবন, গমন ইত্যাদি নাম রাখা, কোনো প্রাণীর নাম কোনো বুজুর্গের নামানুসারে রেখে তার তাজিম করা, দুনিয়াতে যা কিছু হয় তা নক্ষত্রের প্রভাবে হয় বলে মনে করা, দিন তারিখের ভালো মন্দ বিশ্বাস করা, লক্ষণ ধরা বা জিজ্ঞেস করা, লক্ষণ ধারা কোনো মাস বা তারিখে খারাপ মনে করা, অজিফার ন্যায় কোনো বুজুর্গের নাম জপ করা, এমন বলা যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তবে এ কাজ হবে, অর্থাৎ আল্লাহর সাথে রাসূলকে শামিল করা, কারো নামে বা মাথার কসম করা, বরকতের জন্য কোনো বুজুর্গের ছবি রাখা এবং ওই ছবির তাজিম করা। সম্মানিত গাইস, আমরা জানলাম কুফর ও শিরকের বিবরণ, কি কি করলে শিরক এবং কুফরের মধ্যে আপনি পড়বেন, সম্পূর্ণ আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। এই সমস্ত কাজগুলি শিরক এবং কুফর এবং শিরকের বিবরণের মধ্যে পড়ে।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।